মুসলমান ইমানদার বেইরা আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি চলে গেছে। হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত একজন আমির ছিলেন। তার একজন খাদেম ছিল, নাম ছিল এনামুল হক ফারুকি। বাইরাম টকবগে একজন যুবক ছিল। ওই যুবকটাকে আওয়ামী লীগ সরকারের আমলে আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি নামে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তাকে রিমান্ডের ভিতরে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে, এত পরিমাণ স্টিম রোলার তার উপরে চালানো হয়েছে। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির নামে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তাকে এত পরিমাণ রিমান্ডের ভিতরে জুলুম করা হয়েছে, তাকে এত পরিমাণ জুলুম করা হয়েছে। এখন তার শরীরের ভিতরে ক্যান্সার নামক রোগ আক্রান্ত করে ফেলেছে। আর তাকে চাপ দেওয়া হতো, আর বলা হতো তুমি জুনাইদ বাবুনগরী হেফাজতের যতগুলি আলেম আছে তাদের বিরুদ্ধে তুমি মিথ্যা সাক্ষ্য দিবা, নচেত তোমাকে আমরা রিমান্ড দিয়ে তোমার জীবনটা আমরা শেষ করে দিব। ও মুসলমান ইমানদার, এই আওয়ামী লীগ সরকার একমাত্র ধ্বংস হয়েছে, পতন হয়েছে তারা আলেমদেরকে বিনা অপরাধে বিনা কারণে তাদেরকে জেলখানার ভিতরে ভরে রিমান্ড দিয়া তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। এই আলেমের চোখের পানি আল্লাহ বিফলে দেন না। এই আলেমরা আজকে বাংলাদেশে বসবাস করে, অথচ আওয়ামী লীগ সরকার সহ তার দলের যত বড় বড় নেতা ছিল তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বাংলার জমিন থেকে ঘাড় ধরে বের করে দিলেন এবং তাদের স্থান হলো দিল্লিতে। আর যারা আল্লাহর জন্য রিমান্ড দিয়েছিল, আল্লাহর জন্য যারা রিমান্ডের ভিতরে কষ্ট সহ করেছিলেন, এই দেশের বিখ্যাত আলেম যারা ছিল তাদেরকে ধরে ধরে জেলখানার